ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য আপনাদের সাথে কথা বলবো আজকে অ্যাস্ট্রোলজি বাস্তু। আজকে না একটু অ্যাডভান্স বাস্তু নিয়ে কথা বলি, কারণ বাস্তুটাকে মেনটেন করতে প্রায় আমরা কম বেশি সবাই পারি, কিন্তু কি করে করবেন? বাস্তুর এপিসোডগুলো দেখেন তো নিশ্চয়ই, আমার এই ভিডিওসগুলো নিশ্চয়ই ফলো তো করেন। যদি ফলো না করেন তার জন্য বলবো কেন ফলো করবেন সেটা আগে জেনে নিন। ভালো করে ভিডিওটা ভালো করে আজকে দেখে নিন। দেখার পর যদি মনে হয় জীবনে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এটা অ্যাপ্লাই করলে পরে আপনি ভালো থাকতে পারবেন, তাহলে কিন্তু অবশ্যই ফলো করবেন এবং বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রত্যেকদিন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস পাবেন। থাক, সেই কথাগুলো না হয় আবার বলবো, এখন আগে চলে যাই মূল পর্বে। প্রথম হচ্ছে আপনাদের সাথে কথা বলবো আজকে বাস্তু নিয়ে। দেখুন, সবাই আমরা বাস্তুশাস্ত্রকে বাড়িতে অ্যাপ্লিকেশন করতে যাই। অতি প্রাচীন একটি শাস্ত্র, যে শাস্ত্রটা প্রায় আজকে বহু বছর ধরে মানুষ কিন্তু প্রচণ্ডভাবে যুক্তি সহকারে মেনে আসছে। বাস্তুর কোনো রুলসই কিন্তু কখনো সায়েন্সের বিপরীতে গিয়ে মানাটা কিন্তু ঠিক নয়। আমরা সবসময় বলি বাস্তুটাকে এমনভাবে মেনটেন করতে হবে যাতে আপনি হেলথ, ওয়েলথ, ফিনান্সিয়াল ম্যাটার বলুন, মানসিক ব্যাপার বলুন, মেন্টালি বলুন, ফিজিক্যালি বলুন, সমস্ত দিক থেকে ভালো থাকেন এবং অবশ্যই সেটা কিন্তু প্রপারলি লজিক্যাল ওয়েতে মানতে হবে। তো সেই কারণে বাস্তুর যে বাস্তুর প্রিন্সিপাল কি? বাস্তুর প্রিন্সিপাল হচ্ছে 5টা তত্ত্ব, পঞ্চতত্ত্ব, মানে 5টা এলিমেন্ট। এবার আমরা প্রত্যেকেই ভীষণভাবে একটা জানার উৎসুকতা আমাদের মনের মধ্যে থাকে যে আমি এটাকে ফলো করব কি করে, আমি এটাকে মেনটেন করব কি করে। আমাদের শরীরের মধ্যে যেগুলো আছে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম বলা হয় পঞ্চভূতে আমাদের শরীর। কিন্তু এই পঞ্চভূতে শরীর যেরকম, পঞ্চভূতে কি আপনার বাস্তুও আছে? পঞ্চভূতে কিন্তু আপনার বাস্তুও আছে, কিন্তু সেটাকে প্রপারলি যদি অ্যারেঞ্জ করা না থাকে তাহলে আপনি বাস্তুদোষের মধ্যে পড়বেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের ডিফিকাল্টিজের মধ্যে পড়বেন। হতে পারে মানসিক সমস্যা, হতে পারে অনেক মানুষের কোনো সমস্যা নেই, সমস্যা তৈরি হয়ে যায়, আনন্দে থাকতে পারেন না, খুশিতে থাকতে পারেন না। মেবি হতেই পারে আপনাকে নিয়ে হয়তো দু একটা কথা বলছে আপনার আত্মীয় পরিজন, সেটাই আপনাকে মানসিক টেনশন দেয়। ভাই, আপনি তো হাসি মুখে সেটাকে ইগনোর করতেই পারেন। বহু মানুষের সেই ক্ষমতা থাকে, আপনার মধ্যে নেই। কেন নেই? মেবি আপনার বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে কোনো দোষ আছে। এবার এই কথাটা আমি যখনই বললাম, অনেক মানুষ ভাববেন এইভাবে যে সাউথ ওয়েস্টের দিকে দোষের সাথে আমার নিজের পার্সোনালিটি ডেভেলপ করা বা নিজের কনসেন্ট্রেশনকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটার সম্পর্ক কি? অনেক বড় সম্পর্ক আছে। তাহলে আজকে একটুখানি আপনাদেরকে ইন ডিটেলসে বলি। 5টা তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম আমাদের শরীরের মধ্যেও আছে। ইভেন আমাদের শরীরের বিভিন্ন ধরনের যে এলিমেন্টাল থিওরি দিয়ে যদি আমি বোঝাই, তাহলে আর্থ এলিমেন্ট হচ্ছে আমাদের স্টামাক, বলা হয় আমাদের যে পাকস্থলী স্টামাক, সেটাকে বলা হচ্ছে আর্থ এলিমেন্ট। আর্থ, ক্ষিতি, অপ মানে হচ্ছে জল, জল বলা হয় কিডনির সাথে রিলেটেড বা কিডনির ফাংশনের সাথে রিলেটেড। তারপরেই হচ্ছে তেজ অর্থাৎ আমাদের হার্ট বিট অর্থাৎ তেজ, ফায়ার এলিমেন্ট। ঠিক সেই রকম ভাবে হচ্ছে মরুত অর্থাৎ হচ্ছে বায়ু হচ্ছে কি না আমাদের লাংস, এবং তার সাথে সাথে হচ্ছে বোম অর্থাৎ স্পেস এলিমেন্ট কি বলা হচ্ছে আমাদের লিভারের অংশ। তো এই যে পঞ্চভূতে যেরকম আমাদের শরীর, ইভেন আমাদের ব্লাড সার্কুলেশনকে বলা হয় ফায়ার এলিমেন্টের প্রতীক। এইভাবে বিভিন্ন ধরনের ভেদাভেদ ডিটেলসে আছে, কিন্তু এখানে বাস্তুর সাথে কিভাবে সম্পর্ক সেটাও কিন্তু আমাদেরকে একটুখানি জেনে নিতে হবে। কিরকম ভাবে জানবো? ধরুন হচ্ছে আপনাদের বাড়িতে পূর্ব দিকে কি রয়েছে। প্রথমে হচ্ছে মেন ডিরেকশনগুলো বলি, তারপর আমি অক্সিলারি ডিরেকশনগুলো বলবো। মেন ডিরেকশনগুলো হচ্ছে ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, আর অক্সিলারি ডিরেকশনগুলো হচ্ছে কি যে আমাদের নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং তার সাথে সাথে হচ্ছে নর্থ ওয়েস্ট, এই ডিরেকশনগুলো রয়েছে। এবার এর মধ্যে এই ডিরেকশনগুলোর মধ্যেই কিন্তু আমাদের এলিমেন্টস লুকিয়ে রয়েছে। আচ্ছা, ধরে নেওয়া যাক প্রথমে হচ্ছে আর্থ এলিমেন্ট। এই আর্থ এলিমেন্টের সাথে রিলেটেড আপনার বাস্তু হচ্ছে সাউথ ওয়েস্টের দিক, সেন্টার পজিশন এবং হচ্ছে ওয়েস্টার্ন সাইড।
ওয়েস্টার্ন সাইড, সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণা যেটাকে বলা হয় নৈঋত কোণ, এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের সেন্টার পজিশন। এই জায়গার সাথে রিলেটেড মানে এটার কি রিপ্রেজেন্ট করে হচ্ছে গ্রাউন্ডিং, সাপোর্ট, আপনার স্টেবিলিটি। আপনার বাড়ির নর্থ ওয়েস্টে, সাউথ ওয়েস্টের দিকে যদি কোনো কারণে বাস্তু ফল্ট বলতে সেদিকে আর্থ এলিমেন্টের কোনো জায়গা নেই, সেখানে হয়তো ওয়াটার এলিমেন্ট রয়েছে। কারণ এখানে কিন্তু এলিমেন্টাল সাইকেলের মধ্যে 3টে সেকশনে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোডাক্টিভ সাইকেল, একটা হচ্ছে মানে কনস্ট্রাকটিভ সাইকেল, একটা রিডিউসিং সাইকেল, আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ সাইকেল। 3টে সাইকেল আছে, একটা ডিস্ট্রাকটিভ, একটা প্রোডাক্টিভ, আর একটা হচ্ছে রিডিউসিং। এই যে সাইক্লিক অর্ডারগুলো থাকে, সেই সাইক্লিক অর্ডারটা যদি কোনোভাবে ইমব্যালেন্স হয়ে যায়, 5টা তথ্য আপনার বাড়িতে ইমব্যালেন্স, তার মানেই বাস্তুদোষ। ধরুন সাপোজ আপনার বাড়ির মানে আর্থ এলিমেন্টের স্থান, সেই দিকে আপনি কোনো রকম ভাবে কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করেছেন, তাহলে দোষ হয়ে গেছে। কি করবেন সেখানে আপনার বাড়ির যত ভারী জিনিসপত্র রাখুন, আলমারি রাখুন। সব থেকে ভালো হচ্ছে আপনি আলমারিতে, যে আলমারিতে কিছু না কিছু গয়নাগাটি, কিছু না কিছু ক্যাশ ইত্যাদি রাখেন, সেগুলো সাউথ ওয়েস্টের দিকে রাখুন, এবং এমনভাবে প্লেসমেন্ট করবেন যাতে নর্থের দিকে ওপেন হয়। এই রকমভাবে সাউথ ওয়েস্টে প্লেসমেন্ট করবেন। বা বাড়ির জন্য যদি কোনো হেভি মেটালস থাকে, হেভি কোনো রকম কোনো গ্যাজেটস থাকে, সেগুলো আপনি সাউথ ওয়েস্টে রাখতে পারেন। কিন্তু আর্থ এলিমেন্টের স্থান কিন্তু আপনার সেন্টারও, অর্থাৎ আপনার ব্রহ্মস্থলকে যতটা বেশি স্পেশিয়াস রাখবেন, ওপেন রাখবেন, স্পেস এলিমেন্ট সেখানে রাখবেন, সেটাতেও কিন্তু খুব ভালো। কারণ স্পেস এলিমেন্টের সাথেও রিলেটেড হচ্ছে সেন্টারের স্থান, ভূমির স্থান, বা যে বাসস্থানের। সাধারণত দেখা যায় যে আগেকার দিনে যে সমস্ত কনস্ট্রাকশন হতো সাধারণত পুরনো বাড়িগুলোতে, সেখানে অনেক জায়গায় বাস্তু ফল্ট কিরকম তৈরি হয়ে আছে, ঠিক ব্রহ্মস্থল মধ্যিখানে কোনো জলের স্থান রয়েছে, কোনো ওয়াটার ট্যাঙ্ক রয়েছে। আগেকার দিনে হতো না, সেই বাড়িতে চৌবাচ্চা, সেই রকম ধরনের কোনো জলের স্থান রয়েছে, সেই বাড়িতে কিন্তু প্রচন্ড বাস্তুদোষ, সেই বাড়িতে কিন্তু জীবনে উন্নতি হয় না, সেই বাড়ির মানুষজন কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন না। আমার এই কথাগুলো বাস্তব জীবনের সাথে আপনারা মিলিয়ে নেবেন। যারা শুনছেন তাদের বাড়িতেও যদি এরকম কোনো দোষ থাকে তাহলে কিন্তু প্রবলেম। এখনকার দিনে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট কালচারে সেখানে কিনা মানে সেন্টারে যদি কোনো পোস্ট অ্যান্ড পিলার পড়ে যায়, তাহলেও কিন্তু বাস্তুদোষের মধ্যে পড়ে যাচ্ছেন। এই দিকে যতটা সম্ভব বেজ কালার, লাইট কালার, ক্রিম কালার, বিস্কিটস কালার, এই ধরনের কালার আপনি ইউজ করুন, আর দি টোন ইউজ করুন। এবার চলে আসছি আমাদের অর্থাৎ জলের স্থান উত্তর দিক আর উত্তর পূর্ব কোণা। উত্তর দিক আর উত্তর পূর্ব কোণা হচ্ছে সব থেকে ভালো। আপনার বাড়ির যদি একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার উত্তর পূর্ব কোণায় থাকে, খুব ভালো। ঈশান কোণে থাকে, যদি আপনার বাড়িতে উত্তর পূর্ব দিকে বা উত্তরের দিকে কোনো রকম ভাবে কোনো মানে কোনো সিঙ্ক, বেসিন বা প্রপার ড্রেনেজ সিস্টেম, যেখানে জলটা কিনা উত্তরের দিক থেকে বেরোচ্ছে বা উত্তরের পূর্ব দিক থেকে যদি বেরোচ্ছে, তাহলে কিন্তু খুব শুভ। কিন্তু সেই স্থানেই যদি আপনার টয়লেটের পজিশন হয়ে যায়, সেই স্থানেই যদি আপনার ওভারের ট্যাঙ্ক হয়ে যায় বা সিঁড়ি হয়ে যায়, তাহলে কিন্তু আবার দোষ। তাহলে জলের যে এলিমেন্টের স্থান সেটাকে আপনি ডিস্টার্ব করে দিলেন, ওয়াটার এলিমেন্টটাকে ডিস্টার্ব করলেন। কি কি হবে? সব থেকে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টে প্রবলেম, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টে ভীষণভাবে অসুবিধা, এবং তার সাথে সাথে দেখা যাবে মেন্টাল ইস্যুস বাড়িতে দেখা যাচ্ছে, মানসিক সমস্যাগ্রস্ত মানুষ আপনার বাড়িতে রয়েছে, এবং তার সাথে সাথে দেখা যাবে আনন্যাচারাল ডেথ। এই ধরনের কিন্তু অকস্মাৎ সাডেন এরকম ডেথ, এই রকম ধরনের ঘটনা কিন্তু বাড়িতে ঘটতে পারে। কারণ ঈশান কোণের দোষ মানে হচ্ছে বাস্তুর মধ্যে সব থেকে বড় দোষ। সেই দোষ এবং দক্ষিণ পশ্চিমের দোষ, এই দুটো দোষ হচ্ছে সাংঘাতিক দোষ। এই দুটো দোষকে ঠিক করবার ভীষণভাবে দরকার থাকে। সব থেকে ভালো ডেমলিশ করে নতুন করে রিকনস্ট্রাকশন করা সব থেকে ভালো। যদি না পারেন, কিছু না কিছু তো উপায় থাকবেই সেটাকে ঠিক করবার। আচ্ছা, নর্থ ইস্টের দিকে ঈশান কোণের দিকের কালার বা নর্দার্ন সাইডের কালার সবসময় হওয়া উচিত ব্লু কালার। অ্যাকচুয়ালি এই জায়গাটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইমোশনাল ম্যাটার, এই জায়গাটা রিপ্রেজেন্ট করে ফ্লো, এই জায়গাটা রিপ্রেজেন্ট করে স্পিরিচুয়ালিটি। আপনার বাড়ির পূজা ঘর, যেটা ঠাকুর ঘর করবেন, সেই ঘরটাও যাতে আপনার উত্তর পূর্ব দিকে হয়, সব থেকে ভালো।
নেক্সট চলে যাচ্ছি ফায়ার এলিমেন্টে, অর্থাৎ তেজ। এই ফায়ার এলিমেন্টের জায়গা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ পূর্ব কোণা। দক্ষিণ দিক আর দক্ষিণ পূর্ব কোণার জায়গায় যদি কোনোভাবে জলের স্থান থাকে অগ্নির স্থানে, তার মানে ডিস্ট্রাকটিভ সাইক্লিং অর্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই ডিস্ট্রাকটিভ ভাইব্রেশনটাকে কাট অফ করবার জন্য অবশ্যই সেখানে কিচেনের স্থান রাখুন। যদি আপনি কিচেন রাখতে পারেন খুব ভালো। যদি আপনি সেই জায়গায় কোনো রকম ভাবে কিচেনের সাথে সাথে যদি ওপেন স্পেস রাখেন খুব ভালো, বা যদি সেখানে আপনার কোনো ড্রয়িং স্পেস থাকে, ডাইনিং স্পেস থাকে খুব ভালো। কিন্তু যদি দক্ষিণ পূর্ব কর্নারে কোনো ওভারহেড বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার বা কোনো ধরনের জলের স্থান থাকে, তাহলে আবার ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন। টাকা পয়সা তো জলের মতো বেরোবেই, আপনি কোনোদিনই সঞ্চয় ঠিক মতো করতে পারবেনই না। সঞ্চয় আপনার কোনোভাবেই কোনোদিনই আপনি সঞ্চয় ঠিক মতো করতে পারবেন না। এবং তার সাথে সাথে কিন্তু বাড়ির যারা ফিমেল পার্সন রয়েছেন বা যাদের ম্যারিটাল মানে মানে দাম্পত্য জীবন যাদের রয়েছে বাড়ির মধ্যে, তাদের কিন্তু অশান্তি দেখা যাবে। হতে পারে একটা বাড়িতে একটা দাম্পত্য জীবন নয়, দেখা যাচ্ছে যে বাবা মা আছেন, তারপরে তার দুই ছেলে আছে, তাদের স্ত্রীরা আছেন। অর্থাৎ এই যে এক একটা মানে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গা, যে কোনো কারোর হতে পারে রিলেশন প্রবলেম আসতে পারে যদি দক্ষিণ পূর্বে এই রকম ধরনের থাকে। অ্যাকচুয়ালি এই জায়গাটা রিপ্রেজেন্ট করে কি জানেন তো, মানে প্যাশন, আপনার মানে মানে স্পিরিচুয়ালিজমের সাথে সাথে হচ্ছে আপনার স্ট্রং এবিলিটি, আপনার কনসেন্ট্রেশন, আপনার মধ্যে কতটা কনফিডেন্স আছে, এগুলোকে সমস্ত কিছুকে, এবং আপনার কাজের প্রতি কতটা ডেডিকেশন আছে, এগুলো সমস্ত কিছু নির্ভর করে হচ্ছে ফায়ার এলিমেন্ট যদি থাকে ডিস্টার্ব। এবার চলে আসি হচ্ছে ফায়ারের পরে হচ্ছে এয়ার এলিমেন্ট। এয়ার এলিমেন্ট যত বেশি প্রপার ভেন্টিলেশন রাখবেন সেই দিকে সব থেকে ভালো। বাড়িতে যদি আপনার স্টাক হয়ে থাকে, ধরুন আপনার বাড়ির পূর্ব দিকটা পুরো ব্লক, তার মানে আপনার বাড়িতে কিন্তু অসুস্থতা লেগে রয়েছে। যে কোনো পার্সন যারাই আমার আজকে এই বক্তব্যগুলো শুনছেন, আপনারা মিলিয়ে নিন। পূর্ব দিক আপনার বাড়িতে ব্লক রয়েছে, তাহলে কিন্তু আপনার বাড়িতে ভীষণভাবে শারীরিক অসুস্থতা দেখা যাবে, ভীষণভাবে শারীরিক অসুস্থতা দেখা যাবে। প্রবলেম কিন্তু আপনার বাড়িতে ভীষণভাবে আসতে থাকবে, এটা একটা ব্যাপার। কারণ প্রপার ভেন্টিলেশন সব বাড়িতে দরকার। এবং এই বায়ুর স্থান হচ্ছে বাড়ির মধ্যে আপনার বাড়ির নর্থ ওয়েস্ট কর্নার। দিস ইজ টোটালি রিলেটেড টু কমিউনিকেশন। আপনি যদি কমিউনিকেশনের জায়গাটাকে স্ট্রং করতে চান, তাহলে নর্থ ওয়েস্টকে স্ট্রং করতে হবে। একটা ছোট্ট টিপস আপনাদের জন্য বলে দিই, অনেক মানুষ করে ভীষণ ভালো ফল পেয়েছেন। টিপসটা হচ্ছে এরকম ধরনের, নর্থ ওয়েস্ট কর্নারে যদি আপনি কমিউনিকেশনটাকে স্ট্রং করতে চান, একটা চেস বোর্ডকে সেখানে প্লেসমেন্ট করুন। দেখুন কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে। কারণ আমরা সবাই আজকাল এই নেটের দুনিয়ায় রয়েছি, আর এই নেটটা, জালটা যার যত বেশি বিস্তার লাভ করে, সে তত বেশি আজকের দিনে কিন্তু সাকসেসফুল হতে পারে। তো এই নেটটাকে ঠিক করবার জন্য একটা চেস বোর্ড কিন্তু অবশ্যই নর্থ ওয়েস্ট কর্নারে প্লেসমেন্ট করুন। আর কি করতে পারেন, এই কর্নারের কালার হচ্ছে লাইট ইয়েলো কালার, এই ধরনের কালার কিন্তু আপনি ইউজ করতে পারেন, বা আপনি সায়ান কালার, এই ধরনের কালারও আপনি ইউজ করতে পারেন, হোয়াইট ইউজ করতে পারেন। এরপরে চলে আসছি স্পেস। স্পেস এলিমেন্ট আপনার বাস্তুর বিভিন্ন দিকে রয়েছে, সেন্টার পজিশনে রয়েছে, এবং যেখানেই আপনার অনেক বাড়িতে অনেক মানুষ কি করেন, এক গাদা ফার্নিচার দিয়ে পুরো বাড়িটাকে ভীষণ কনজেস্টেড করে দেন। সেই ধরনের বাস্তুতে নেগেটিভ ভাইব্রেশন অবশ্যই থাকে। সেই ধরনের বাড়িতে কিন্তু প্রবেশ করলে আপনার দেখবেন, আপনি এটা ফিল করতে পারবেন, একটা নেগেটিভিটি আছে, আপনার মনে হচ্ছে সামথিং রং এখানে। নয় আপনি কোনো ব্যাড স্মেল পেতে পারেন, নয় আপনার মনে হতে পারে এখানে কোনো রকম কোনো নেগেটিভ ভাইব্রেশন। দ্যাট মিন হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার সাডেনলি মানে বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, হট ফ্ল্যাশ বা কোল্ড ফ্ল্যাশ হতে পারে, হঠাৎ করে আসতে পারে, যে দেখা যেতে পারে মনে হচ্ছে ভীষণভাবে একটা ওই গুজবাম্প আসছে, আপনার গায়ে কাঁটা দিচ্ছে, এরকম ধরনের এই যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যে স্পেস এলিমেন্টকেও প্রপারলি রাখতে হবে আপনার বাস্তুর মধ্যে। প্রপার ভেন্টিলেশন, প্রপার হ্যাবিটেবল স্পেস আপনার বাড়িতে কিন্তু অবশ্যই দরকার। তো এই 5টা এলিমেন্টকে যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে কিন্তু বাস্তু ভীষণভাবে আপনার স্ট্রং থাকবে। বাড়িতে স্পেস এলিমেন্টের জন্য যেরকম বললাম, নর্থ ওয়েস্টের দিকের জন্য যেরকম বললাম, আপনারা উইন্ড চাইম লাগাতে পারেন, বাস্তুর মধ্যে ড্র্যাগনের প্লেসমেন্ট করতে পারেন, তবে লিভিং ড্রয়িং এরিয়াতে। বাস্তুর মধ্যে আপনি উইন্ড চাইমের সাথে সাথে একটা মেটাল টার্টল রাখতে পারেন, বা যদি জাম্পিং হর্স রাখেন সেটা দক্ষিণ দিকে রাখতে পারেন। এগুলোতে এলিমেন্টাল ব্যালেন্স হয়।
মানুষও ভালো থাকে, মন ভালো থাকে এবং আপনাদের জীবনের মধ্যে বিভিন্ন পর্যায়গুলো কিন্তু ভালো থাকে। আশা করি অনেক মানুষ কিন্তু এটাকে ফলো করবেন। আর যারা এখনো ফলো করছেন না তারা আরও ভিডিও দেখুন। আর যদি মনে করেন যে এই ভিডিওটা থেকে আপনার ভালো লেগেছে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। করে দিলে পরে প্রত্যেকদিন নোটিফিকেশন পান, ভালো লাগলে করবেন, নোটিফিকেশন পান আর এবং জানুন সেগুলোকে অ্যাপ্লাই করুন। অনেক কথা বললাম, আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।